ওম শান্তি। আজ 21শে সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে। বাবা কল্প কল্প এসে বাচ্চাদের অর্থাৎ তোমাদের নিজের পরিচয় দেন। তোমাদেরও সবাইকে বাবার যথার্থ পরিচয় দিতে হবে। প্রশ্ন আজকের মুরলির, বাচ্চাদের কোন প্রশ্নটি শুনে বাবা আশ্চর্য হয়ে যান? উত্তর, বাচ্চারা বলে, বাবা তোমার পরিচয় দেওয়া খুব মুশকিল। আমরা তোমার পরিচয় দেব কিভাবে? এই প্রশ্ন শুনে বাবার ওয়ান্ডার অনুভব হয়, বাবার আশ্চর্য লাগে। যখন বাবা তোমাদের নিজের পরিচয় দিয়েছেন তখন তোমরাও অন্যদের দিতে পারো, এতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। এ তো খুব সহজ। আমরা সবাই আত্মারা নিরাকার, তাই আত্মাদের বাবাও নিরাকার হবেন। তো বাবা আমাদেরকে নিজের পরিচয় দিয়েছেন, আমরা বাবাকে তো চিনেছি, তাহলে অন্যরাও ঠিক এইভাবেই চিনবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী রুহানি বাচ্চারা বোঝে যে আমরা অসীম জগতের বাবার কাছে বসে আছি। এই কথাও জানে অসীম জগতের বাবা এই রথেই আসেন। যখন বাপ দাদা বলা হয়, এই কথা তো জানা আছে যে শিব বাবা আছেন এবং এই রথেই বসে আছেন। তো কোন রথে বসে আছেন? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর ব্রহ্মা বাবার রথে বসে আছেন। নিজের পরিচয় দিচ্ছেন। বাচ্চারা জানে তিনি হলেন বাবা। বাবা মত দেন যে রুহানি পিতাকে স্মরণ করো, তো পাপ ভস্ম হয়ে যাবে, যাকে যোগ অগ্নি বলা হয়। এখন তোমরা বাবাকে তো জেনে গেছো, তাহলে কখনো এমন বলবে নাকি যে বাবার পরিচয় কিভাবে দেব? তো তোমরা যেভাবে জেনেছ অন্যদেরকেও সেইভাবেই জানাও। তাহলে প্রশ্ন কেন আসে মনে, কিভাবে পরিচয় দেব? তোমরা যদি অসীম জগতের পিতার পরিচয় জানো তাহলে অবশ্যই দিতে পারবে। পরিচয় দেবে কিভাবে, এই প্রশ্ন উঠতে পারে না। যেমন তোমরা বাবাকে জেনেছ, তেমনই তোমরা বলতে পারো যে আমরা হলাম আত্মা, আমাদের পিতা হলেন একজনই। এতে কনফিউজড হবে কেন? তো ঈশ্বর একজন, ভগবান একজন, আর সকল আত্মার পিতাও সেই একজনই। কেউ কেউ বলে, বাবা আপনার পরিচয় দেওয়া খুব মুশকিল কাজ। আরে বাবার পরিচয় দেওয়া, এতে অসুবিধা হওয়ার কোনো কথা নেই। জন্তুরাও ইঙ্গিতে বুঝে নেয় আমি অমুকের সন্তান। তোমরাও জানো যে আমরা হলাম আত্মা, তিনি আমাদের পিতা। আমরা আত্মারা এখন এই শরীরে প্রবিষ্ট রয়েছি। যেমন বাবা বুঝিয়েছেন আত্মা হলো অকাল মূর্তি, এমন নয় যে আত্মার কোনো রূপ নেই। বাচ্চারা চিনেছে, খুব সিম্পল এই কথা। আত্মাদের একজনই নিরাকার পিতা আছেন। আমরা সব আত্মারা হলাম ভাই ভাই, এক পিতার সন্তান। বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয়, এই কথাও জানে। এমন কোনো বাচ্চা দুনিয়ায় নেই যে বাবা ও তার রচনার কথা জানে না। বাবার কাছে কি সম্পত্তি রয়েছে তারা সব জানে। লৌকিক দুনিয়ায় সন্তানরা বাবার কি কি আছে সব জানে, তার পরিচয় জানে। এটা হলোই আত্মা ও পরমাত্মার মেলা। আর এখানে পরমাত্মা আর আমরা আত্মা, এদের মেলা হয়, যাকে কুম্ভ মেলা বলা হয়। এ হলো কল্যাণকারী মেলা। বাবা হলেন কল্যাণকারী, অনেক কল্যাণ করেন। বাবার পরিচয় পেয়ে তোমরা বুঝতে পারো অসীম জগতের বাবার কাছ থেকে
আমরা অসীমিত উত্তরাধিকার প্রাপ্ত করি। তারা সন্ন্যাসী গুরু, তাদের শিষ্যদের গুরুর উত্তরাধিকার নিয়ে কিছুই জ্ঞান থাকে না। গুরুর কাছে কি সম্পত্তি আছে এই কথা শিষ্যরা জানে না। গুরুর কি সম্পত্তি আছে এসব শিষ্যরা কিছুই জানে না। তোমাদের বুদ্ধিতে তো আছে, তিনি হলেন শিব বাবা, সম্পত্তিও বাবার কাছে থাকে। বাচ্চারা জানে অসীমের পিতার কাছে সম্পত্তি আছে, বিশ্বের বাদশাহী স্বর্গ। তো বিশ্বের বাদশাহী স্বর্গ, এই সম্পত্তি এই অসীম জগতের পিতা স্বয়ং ঈশ্বর পরমপিতা পরমাত্মার কাছে আছে। বাচ্চারা, এই কথা তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। লৌকিক পিতার কাছে কি সম্পত্তি আছে সেসব তার সন্তানরাই জানে। এখন তোমরা বলবে আমরা জীবিত অবস্থায় পারলৌকিক বাবার আপন হয়েছি, তার কাছে কি উত্তরাধিকার প্রাপ্ত হয় সেসবও জানো। আমরা প্রথমে শূদ্র কুলে ছিলাম, এখন ব্রাহ্মণ কুলে এসেছি। এই নলেজ আছে যে বাবা এই ব্রহ্মা দেহে আসেন, তাকে প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। তিনি শিব, তিনি হলেন সব আত্মাদের পিতা। শিব বাবা হলেন সব আত্মাদের পিতা, আর ব্রহ্মা বাবা হলেন প্রজাপিতা। প্রজাপিতা অর্থাৎ সমস্ত শরীরধারীদের তিনি পিতা। এনাকে প্রজাপিতা ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। এখন আমরা এনার সন্তান হয়েছি। শিব বাবার জন্য তো বলা হয় তিনি সর্বদা হাজির রয়েছেন, তিনি হলেন সর্বজ্ঞানী। এই কথাও তোমরা বুঝেছ যে তিনি কিভাবে রচনার আদি মধ্য অন্তের নলেজ প্রদান করেন। তিনি হলেন সব আত্মাদের পিতা। তার উদ্দেশ্যে নাম রূপহীন বলা তো মিথ্যা। তার নাম রূপও মনে আছে। রাত্রিও পালন করা হয়, জয়ন্তী তো মানুষের হয়। তো শিব রাত্রি পালন করি, অর্থাৎ শিব কলিযুগ রূপী রাতে আসেন, তাই শিবরাত্রি পালন করি। জয়ন্তী অর্থাৎ জন্মদিন পালন করি। শিব বাবার রাত্রি বলা হয়। বাচ্চারা বোঝে রাত্রি কাকে বলে। রাতে ঘোর অন্ধকার থাকে, অজ্ঞানতার অন্ধকার থাকে, তাই না? জ্ঞান সূর্য প্রকট হলে অজ্ঞান অন্ধকার বিনাশ হয়। এখনও এই গান গাওয়া হয়, কিন্তু অর্থ কিছুই বোঝে না। সূর্য কে, কবে প্রকট হয়েছে কিছুই বোঝে না। বাবা বোঝান জ্ঞান সূর্যকে জ্ঞান সাগরও বলা হয়। অসীম জগতের পিতা হলেন জ্ঞানের সাগর। সন্ন্যাসী, গুরু, গোসাই ইত্যাদি নিজেদের শাস্ত্রের অথরিটি ভাবে, সেসব হলো ভক্তি। অনেক বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে বিদ্বান হয়। অতএব বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। একেই বলা হয় আত্মা ও পরমাত্মার মেলা। এখানে পরমাত্মা পড়াচ্ছেন আর আমরা আত্মারূপী স্টুডেন্টরা পড়াশোনা করছি। তোমরা বুঝতে পারো যে বাবা এই রথে উপস্থিত আছেন। এই মিলনকেই মেলা বলা হয়। যখন আমরা ঘরে ফিরে যাই সেও হলো মেলা। এখানে বাবা স্বয়ং বসে পড়াচ্ছেন। তিনি হলেন পিতাও, টিচারও। এই একটি পয়েন্ট ভালো রীতি ধারণ করো, ভুলে যেও না। এবার বাবা হলেন নিরাকার। তার নিজস্ব শরীর নেই, তার শরীর লোনে নিতে হয়। তো স্বয়ং ভগবান জন্ম মৃত্যু রহিত, তার নিজের কোনো শরীর নেই। তিনি আমাদের এমন পিতা যে নিজের জন্য ড্রেস পর্যন্ত রাখেননি, সেটাও বাচ্চাদের দিয়ে দিয়েছেন। তিনি হলেন আত্মা, তার কোনো শরীর নেই। তিনি সর্বোচ্চ স্থানে থাকেন, তিনি পরমাত্মা। তাই তিনি নিজেই বলেন আমি প্রকৃতির আধার নিই, তা না হলে কথা বলবো কিভাবে।
আমরা আত্মা রয়েছি শরীরে, আমরা শরীরের কথাই বুঝি, শরীরের ভাষা বুঝি। তো বাবা আমাদেরকে বোঝাতে চাইছেন যে আমরা কোন দিকে চলে গেছি, কোন দিকে যাচ্ছি। যেতে তো হবে ঘরে, ফিরতে হবে নিজের ঘরে। তো বলবেন কিভাবে? আত্মা বললে তো শুনবো না। ভগবান যদি আত্মারূপে বলে আমরা তো বুঝতে পারবো না। তো তাই তার শরীরের আধার নিতে হয়। শরীর ব্যতীত কথা তো বলা যাবে না। অতএব বাবা এই শরীরে প্রবেশ করে আসেন, এনার নাম রাখা হয় ব্রহ্মা। তাহলে পরমাত্মা স্বয়ং পৃথিবীতে আসবেন, তা কার শরীরে আসবেন? তিনি শ্রীকৃষ্ণের শরীরে আসবেন, যার সর্বশ্রেষ্ঠ সন্তান, যিনি সর্বশ্রেষ্ঠ, তার শরীরেই আসবেন, তার আধারই নেবেন। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর, যেটা সাধারণ হয়ে গেছে, যেখানে শ্রীকৃষ্ণের সাধারণ গৃহস্থ জীবন, ভিখারি জীবন। তো ভগবান এসে শ্রীকৃষ্ণকেই বলছেন যে তুমি কে, নিজেকে চেনো, জানো, তোমার কি শক্তি আছে তুমি বোঝো। তো শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণর পরিচয় করিয়েছেন, তারপর নিজের পরিচয় তাকে দিয়েছেন, শ্রীকৃষ্ণর কি কর্তব্য তা বুঝিয়েছেন। তো শ্রীকৃষ্ণ যখন বুঝেছেন অন্তিম জন্মের অন্তিম শরীরে থেকে যে আমি পতিত হয়ে গেছি, শ্যাম হয়ে গেছি, আমাকে সুন্দর হতে হবে, আমাকে পাবন হতে হবে, তখন তিনি সমস্ত বিকারকে বশ করেছেন এই বিশেষ সাগরে থেকে, যাকে কালিয়া দমন নাম দেওয়া হয়েছে। তো ব্রহ্মারূপে তিনি সমস্ত বিকারকে বশ করেছেন। আর শিব বাবা সেই বিকাররূপী বিষকে, সমস্ত আত্মাদের সমস্ত বিষকেও তিনি হরণ করছেন এখন। এই পর্বই এখন পৃথিবীতে চলছে। আমরাও শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত হয়েছি, তো নাম পরিবর্তন হওয়া উচিত। নাম তো তোমাদের রাখা হয়েছিল, কিন্তু তাতেও দেখো এখন অনেকেই নেই, তাই ব্রাহ্মণদের মালা থাকে না। ভক্তমালা ও রুদ্রমালার গায়ন আছে, ব্রাহ্মণদের মালা থাকে না। বিষ্ণুর মালা তো আছেই। তো তারা ভক্তই থাকে, তাদের মালা তৈরি হয়ে যায়। আর বিষ্ণুর গলার মালা যারা এখান থেকে পাশ করে সেখানে যাবে, তাদের মালাও তৈরি হবে, কিন্তু ব্রাহ্মণদের মালা করা যায় না। বাবা বহুবার মালা গাঁথতে চেয়েছেন, যে ফার্স্ট নাম্বারে আজ আছে তো কাল সে এই জ্ঞানের রাস্তায় চলতে পারে না, তো মালা তৈরি হয় না, তাই ব্রাহ্মণদের মালা থাকে না। প্রথম নম্বরে মালার দানা কে? বলা হবে যুগল, তাই সূক্ষ্মবতনে যুগল দেখানো হয়েছে। বিষ্ণুর রূপও 4 ভুজধারী দেখানো হয়, 2টি ভুজ লক্ষ্মীর, 2টি ভুজ নারায়ণের। তাহলে প্রথম নম্বরে মালার দানা কে? শ্রীকৃষ্ণ রাধা, অর্থাৎ ব্রহ্মা সরস্বতী। পরমাত্মা ফুল, আর কৃষ্ণ রাধা হচ্ছে নাম্বার 1-এ থাকে। তো এখানে কোন মালার কথা বলছেন? যে 108-এর মালার দানা সবাই জপ করে, সেই মালার দানার কথা, বৈজয়ন্তী মালার কথা বলা হচ্ছে, যেখানে যে মালাতে ফুল রূপে পরমাত্মা, তারপরে ব্রহ্মা সরস্বতী অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধা, তারপরে 8 জন, তারপরে 100 জন, এইভাবে মালাটা গাঁথা হয়েছে। প্রথমে পরমাত্মা ফুল, তারপরে তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানরা। তো যে নাম্বার 1 থেকে 100 পর্যন্ত বাচ্চাদের তিনি নিজের কাছে রাখেন, খুব যত্ন করে রাখেন, তাই 108-এর মালা জপ করা হয়। তারা এত শ্রেষ্ঠ যে তাদের জপ এখনো পর্যন্ত, তাদের নাম জপ এখনো পর্যন্ত করা হয়। বাবা বোঝান, আমি হলাম ধোপাও, আমি যোগ বলের দ্বারা তোমাদের অর্থাৎ আত্মাদের শুদ্ধ করি, তবুও তোমরা বিকারগ্রস্ত হয়ে নিজের শৃঙ্গার নষ্ট করো। বাবা আসেন সবাইকে শুদ্ধ করতে,
এসে আত্মাদের শেখান। সুতরাং শেখানোর জন্য অবশ্যই এখানে থাকা উচিত, তাই না? আহ্বানও করা হয়, এসে পবিত্র করো। কাপড় ময়লা হলে তাকে ধুয়ে পরিষ্কার করা হয়। তোমরাও ডেকে বলো, হে পতিত পাবন বাবা, এসে পবিত্র করো। আত্মা পবিত্র হলে তো পবিত্র শরীর প্রাপ্ত হবে। অতএব সর্বপ্রথম মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া। বাবার পরিচয় কিভাবে দেবে, এই প্রশ্ন তো জিজ্ঞাসা করতে পারো না। তোমাদেরও বাবা পরিচয় দিয়েছেন, তবেই তো তোমরা এসেছো, তাই না? বাবার কাছে এসেছো। বাবা আছেন কোথায়? এই রথে। এ হলো অকাল তখ্ত। তোমরা আত্মারাও হলে অকাল মূর্তি। এ হলো তোমাদের তখ্ত, যার উপরে তোমরা আত্মারা বিরাজমান রয়েছ। ওই অকাল তখ্ত অমৃতস্বরের তো জড়, তাই না? অমৃতস্বরে অকাল তখ্ত যেখানে যায় তাদের ধর্মাবলম্বীরা, সেটা হলো জড়। তোমরা জানো আমি অকাল মূর্তি, অর্থাৎ নিরাকার, যার কোনো সাকার রূপ নেই। আমি আত্মা অবিনাশী, কখনো বিনাশ হতে পারে না। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। আমি আত্মা, আমি অবিনাশী। আমার অবিনাশী পাঠ নির্দিষ্ট আছে। আজ থেকে 5000 বছর পূর্বেও আমাদের এমন পাঠ শুরু হয়েছিল। 1 সম্বত থেকে আমরা এখানে পাঠ প্লে করতে ঘর অর্থাৎ পরমধাম থেকে আসি। এটা হলোই 5000 বছরের চক্র। তারা তো লক্ষ বছর বলে দেয়। তাই অল্প বছরের সময়কাল চিন্তা করে না। অতএব বাচ্চারা এমন কখনো বলতে পারবে না যে আমরা বাবার পরিচয় কাউকে কিভাবে দেব। এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে আশ্চর্য অনুভব হয়। আরে, তোমরা বাবার আপন হয়েছ, তাহলে বাবার পরিচয় দিতে পারবে না কেন? আমরা সবাই হলাম আত্মা। তিনি হলেন আমাদের পিতা। সর্বজনের সদ্গতি করেন। সদ্গতি কবে করবেন, এই কথাও তোমরা এখন জেনেছ। কল্প কল্প কল্পের সঙ্গম যুগে এসে সকলের সদ্গতি করবেন। তারা তো ভাবে এখনও 40,000 বছর বাকি আছে এবং আগেই বলে দেয় নাম রূপহীন। এবারে নাম রূপহীন কোনো কিছুই হয় না। এই পৃথিবীতে যা কিছু থাকবে তার নাম থাকবে, রূপ থাকবে, আকার নাও থাকতে পারে। যেমন 5 তত্ত্ব, নাম আছে, রূপ আছে, কিন্তু আকার নেই। আকাশের নাম আছে, রূপও আছে, কিন্তু আকার নেই। বাতাসের নাম আছে, রূপ আছে, অনুভব হয়, কিন্তু আকার নেই। সূর্যের কিরণের নাম আছে, রূপ আছে, কিন্তু আকার নেই। জলের নাম আছে, রূপ আছে, কিন্তু আকার নেই। মাটির নাম আছে, রূপ আছে, আকার নেই। তো এই পৃথিবীতে একটা কণারও রূপ থাকে। তো নাম রূপ বিহীন কোনো কিছু হয় না। তো বাবা বলছেন পাথর কাকড়েরও নাম থাকে। তাই বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এসেছো অসীম জগতের পিতার কাছে। বাবাও জানেন অসংখ্য বাচ্চা রয়েছে। বাচ্চাদের এখন সসীম আর অসীমেরও ওপারে যেতে হবে। বাবা সব বাচ্চাদের দেখেন, জানেন এদের সবাইকে আমি নিয়ে যেতে এসেছি। সত্যযুগে সংখ্যা খুব কম হবে। কতখানি ক্লিয়ার, তাই চিত্র দিয়ে বোঝানো হয়। নলেজ তো খুবই সরল, যদিও স্মরণের যাত্রায় সময় লাগে। এমন পিতাকে কখনো ভুলে যাওয়া উচিত নয়। বাবা বলেন, মা মেকম স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে। আমি আসি
অতীত থেকে পবিত্র করতে। তোমরা অকাল মূর্তি আত্মারা সবাই নিজের নিজের তক্তে বিরাজমান আছো। তোমরা প্রত্যেক অকালমূর্তি আত্মারা ভ্রুকুটিরূপী সিংহাসনে বিরাজমান আছো। বাবাও এই তক্ত বা দেহের লোন নিয়েছেন। এই ভাগ্যশালী রথে বাবা প্রবিষ্ট হন। কেউ বলে পরমাত্মার নাম রূপ নেই, এ তো সম্ভব নয়। তাকে আহ্বান করা হয়, তার মহিমা বর্ণনা করা হয়, তো অবশ্যই কোনো স্বরূপ আছে, তাই না? তমপ্রধান হয়ে যাওয়ার জন্য কিছুই বোঝে না। বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এতগুলি 84 লক্ষ জনিত হয়ই না। আছেই 84টি জন্ম। পুনর্জন্ম তো সবার হবে, এমন তো নয় ব্রহ্মে বিলীন হবে বা মোক্ষ প্রাপ্ত করবে। এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা, একটুও কম বেশি হতে পারে না। এই অনাদি অবিনাশী ড্রামা থেকেই আবার ছোট ছোট ড্রামা বা নাটক তৈরি করে, সেসব হলো বিনাশী। এখন তোমরা বাচ্চারা অসীমের জগতে দাঁড়িয়ে আছো। তোমরা বাচ্চারা এই জ্ঞান অর্জন করেছো যে আমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করি। এখন বাবা বলেছেন, এর আগে কেউ জানতো না। ঋষি মুনিরাও বলতেন আমরা জানি না। বাবা আসেনি সঙ্গম যুগে এই পুরানো দুনিয়াটি পরিবর্তন করতে। তো এই সৃষ্টির নাটকে এটাই ফিক্সড করা রয়েছে। বাবা যতক্ষণ না এসে তার পরিচয় দেবেন ততক্ষণ তাকে কেউ চিনতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। যখন ভগবান নিজে এসে তার পরিচয় দেবেন, যাকে পরিচয় দেবেন তিনিই শুধুমাত্র তাকে জানতে পারবেন, চিনতে পারবেন, বুঝতে পারবেন। তো বাবা বলছেন, ব্রহ্মা দ্বারা পুনরায় নতুন দুনিয়ার স্থাপনা করেন। তারা তো 1,00,000 বছর বলে দেয়। 1,00,000 বছর হলে পূর্বে কোনো কথাই মনে আসবে না। মহাপ্রলয় কখনোই হয় না। বাবা রাজযোগ শেখান, ফলে তোমরা রাজত্ব প্রাপ্ত করো। এতে সংশয়ের কোনো জায়গাই নেই। তোমরা বাচ্চারা জানো, প্রথম নম্বরে সবচেয়ে প্রিয় হলেন শিব বাবা, তারপরে নেক্সট প্রিয় হলেন শ্রীকৃষ্ণ। তোমরা জানো শ্রীকৃষ্ণ হলেন প্রথম প্রিন্স, নম্বর 1। তিনিই পরে 84 জন্ম নেন। তারই অন্তিম জন্মে আমি প্রবেশ করি। এখন তোমাদের পতিত থেকে পবিত্র হতে হবে। পতিত পাবন হলেন একমাত্র বাবা। নদী কখনো পবিত্র করতে পারে না। এসব নদী সত্য যুগেও থাকে, সেখানে তো জল খুবই শুদ্ধ থাকে, আবর্জনা ইত্যাদি কিছুই থাকে না। এখানে কত ময়লা আবর্জনা পড়ে থাকে। বাবা দেখেছেন, এই সময় তো জ্ঞান ছিল না। এখন আশ্চর্য অনুভব করেন জল কিভাবে পবিত্র করতে পারে। তো গঙ্গায় আমরা স্নান করি, আমরা ভাবি পবিত্র হয়ে যায়, পাপমুক্ত হয়ে যায়, শরীর পবিত্র হয়, শরীর পরিষ্কার হয়। কিন্তু আত্মা গঙ্গার জলের দ্বারা কি পরিষ্কার হয়, পবিত্র হয়? হয় না। অতএব বাবা বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা কখনো কনফিউজড হয়েও না যে বাবাকে কিভাবে স্মরণ করি। আরে তোমরা বাবাকে স্মরণ করতে পারো না? তারা হলো গর্ভের সন্তান, তোমরা হলে মুখ বংশাবলী সন্তান। দত্তক সন্তানদের যখন বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়, তারা কি পিতাকে কখনো ভুলতে পারে? অসীম জগতের পিতার কাছ থেকে অসীমের সম্পত্তি প্রাপ্ত হয়, তো তাকে ভুলে যাওয়া কি উচিত? লৌকিক বাচ্চারা পিতাকে ভুলে যায় কি? শরীরের পিতাকে আমরা কখনো ভুলি কি? কখনো ভুলি না। কিন্তু এখানে মায়ার অপোজিশন, মায়ার বিরোধিতা আছে, মায়ার যুদ্ধ চলে। সম্পূর্ণ দুনিয়া হলো কর্মক্ষেত্র। আত্মা এই শরীরে প্রবেশ করে
এখানে কর্ম করে। বাবা কর্ম অকর্ম বিকর্মের রহস্য বুঝিয়ে দেন। এখানে রাবণের রাজ্যে কর্ম বিকর্মে পরিণত হয়। স্বর্গে রাবণ রাজ্যই নেই, তাই কর্ম অকর্ম হয়ে যায়, বিকর্ম হয় না। এই কথা তো খুব সহজ। এখানে রাবণের রাজ্যে কর্ম বিকর্ম হয়, তাই বিকর্মের দণ্ড ভোগ করতে হয়। তো সত্যযুগে আমরা যা কর্ম করি সেটা অকর্ম হয়ে যায়, তার কোনো রেজাল্ট থাকে না। সত্যযুগ ত্রেতা যুগে। দ্বাপর যুগে আমরা যে কর্ম করি সেই কর্মের ফল থাকে, তো সেটা হয়ে যায় কর্ম। আর কলিযুগে আমরা যে কর্ম করি তার দ্বারা কোনো না কোনো পাপ হয়ে যায়, তো সেটাকে বলা হয় বিকর্ম, যার জন্য দণ্ডভোগ করতে হয়। এমন বলা হবে না যে রাবণ হলো অনাদি। না, রাবণ অনাদি নয়। অর্ধকল্প রাবণ রাজ্য হয়, অর্ধকল্প রাম রাজ্য হয়। তোমরা যখন দেবতা ছিলে তখন তোমাদের কর্ম ছিল অকর্ম, এখন হলো নলেজ। সন্তান যখন হয়েছ তখন পড়াশোনা তো করতেই হবে, ব্যাস। পড়াশোনার সময় ব্যবসা ইত্যাদির চিন্তন করা উচিত নয়, কিন্তু গৃহস্থ থাকতে হবে, গৃহস্থের মধ্যেই থাকতে হবে, ব্যবসা ইত্যাদিও করতে হবে। বাবা বলেন পদ্ম ফুলের মতন থাকো, তবেই এমন দেবতা রূপে পরিণত হবে। সেই সব চিহ্ন বিষ্ণুকে দেওয়া হয়েছে, কারণ তোমাদের দিলে শোভা পাবে না, বিষ্ণুকে শোভা পায়। এই বিষ্ণুর দুইটি রূপ লক্ষ্মীনারায়ণ হবে। সেটা হলো অহিংস পরম দেবী দেবতা ধর্ম। না সেখানে কোনো বিকারের কামকাটারি থাকে, না থাকে কোনো লড়াই ঝগড়া। তোমরা প্রবল অহিংসক হয়ে যাও। সত্যযুগের মালিক ছিলে তোমরা, নামই ছিল গোল্ডেন এজ, কাঞ্চন দুনিয়া। আত্মা ও শরীর কায়া দুই হয় কাঞ্চন। তো শরীর মানে কায়া, তো আত্মা ও শরীর দুই কাঞ্চন থাকে। কাঞ্চন কায়া কে বানায়? বাবা। এখন তো হলো আয়রন এজ, তাই না? এখন তোমরা বলো সত্যযুগ পার হয়েছে, গতকাল সত্যযুগ ছিল, তোমরা রাজত্ব করেছিলে, এখন তোমরা নলেজফুল হয়ে উঠছ। সবাই তো একরকম হবে না। তো বাবা এই পৃথিবীর সম্পূর্ণ নাটকটাকে আমাদের শোনাচ্ছেন, দেখাচ্ছেন, অনুভব করাচ্ছেন। তো এটাই হচ্ছে নলেজ। সত্যযুগে আমরা সম্পূর্ণ ফার্স্ট ক্লাস অ্যাকুরেট নাম্বার 1 ছিলাম। আত্মা যেমন শুদ্ধ 16 কলা সম্পূর্ণ, শরীরও শুদ্ধ কাঞ্চন হীরার মতো, খুব সুন্দর। তো বাবা বলছেন এখানে বাবা এসব জ্ঞান আমাদের দিচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন। তো সবাই তো একরকম হবে না, একরকম বুঝবে না। কেউ ভালো করে বেশি বুঝবে, সম্পূর্ণ বুঝবে, কেউ আবার অল্প বুঝবে, সম্পূর্ণ বুঝবে না। তো যারা সম্পূর্ণ বোঝে তারা কখনো বাবার হাত বাবার ঘর ছাড়ে না, আর যারা বুঝতে পারে না, বাবাকে চিনতে পারে না, তারাই বাবাকে ছেড়ে দেয়। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। आमी आत्मा অকাল সিংহাসনে বিরাজিত, অকাল তক্তে বিরাজিত। এই স্মৃতিতে থাকতে হবে, সসীম ও অসীমের ওপারে যেতে হবে। তাই সসীম জগতে বুদ্ধি লাগাবে না। এখন যেখানে আছে এটা সসীম দুনিয়া, আর যেতে হবে আমাকে অসীম দুনিয়ায়। তাই এই সসীম জগতে বুদ্ধি লাগাবে না। দ্বিতীয় ধারণা, অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের সম্পত্তি প্রাপ্ত হয়।
এই নেশায় থাকতে হবে। কর্ম অকর্ম বিকর্মের গতি জেনে বিকর্ম থেকে মুক্ত থাকতে হবে। পড়াশোনার সময় ব্যবসা ইত্যাদি থেকে বুদ্ধি ফ্রি রাখতে হবে। যখন ভগবানের কাছে পড়াশোনা করতে আসবো, তখন আমি আত্মা পরমাত্মার কাছে আসব, পরমাত্মার থেকে আমি আত্মা শুনব, পড়াশোনা করব। তো এই দুনিয়ার কোনো কিছুর প্রতি যেন বুদ্ধি না যায়, ব্যবসা ঘর সংসারের দিকে বুদ্ধি যেন না যায়। যেটুকু টাইম বাবার সামনে থাকব সেটুকু বাবার হয়েই থাকব। বরদান: শ্রীমতের লাগামকে টাইট করে মনকে বশ করতে পারা বালক তথা মালিক ভব। দুনিয়ার মানুষ বলে যে মন হলো ঘোড়া, যে অনেক তেজ গতিতে ছুটতে থাকে, কিন্তু তোমাদের মন এদিক ওদিক ছুটতে পারবে না, কেননা শ্রীমতের লাগাম মজবুত আছে। যখন মন বুদ্ধি সাইড সিনকে দেখতে থাকে, তখন লাগাম ঢিলা হওয়ার কারণে মন চঞ্চল হয়। সেজন্য যখনই কোনো পরিস্থিতি আসবে, মন চঞ্চল হবে, তখন শ্রীমতের লাগাম টাইট করো, তাহলে গন্তব্যে পৌঁছে যাবে। আমি হলাম বালক তথা মালিক। এই স্মৃতির দ্বারা অধিকারী হয়ে মনকে নিজের বশে রাখো। তো বাবা বলছেন আমি হলাম বালক তথা মালিক। কেন বলছেন এই কথা? আমি আত্মা, পরমাত্মার সন্তান বালক। আমি আত্মা, আমার এই শরীরের মালিক, সমস্ত কর্মেন্দ্রিয়ের আমি মালিক। তাহলে আমি বালক ভগবানের, আর আমার এই শরীরের, আমার এই পৃথিবীর মালিক আমি। তো এই স্মৃতি আমাদের রাখতে হবে। আর মায়ার দুনিয়ায় রয়েছি, মায়া যে কোনো সিন সামনে নিয়ে আসবে, যাতে সেই দিকে আমরা যাই আর আমরা কিছু না কিছু ভুল করি। তো যা সিনই আসবে, যাই পরিস্থিতি আসবে, তখন আমাকে স্মরণ করতে হবে আমি সর্বশক্তিমান পিতার সন্তান। তো নিজেকে সাইড করে দিতে হবে, আর সে পরিস্থিতি এসে তার মতো চলে যাবে। আর আমি যদি তার মধ্যে পা রেখে দিই, তো এমন ফেসে যাব, তো আমার নিজের স্থিতি খারাপ হয়ে যাবে। তো আমি আর নিজের এই রাজ্যেরও মালিক হতে পারলাম না, আর ভগবানের যে সন্তানের যে আমার মধ্যে গুণ, যে গুণের দ্বারা তার সন্তান হয়েছি, সেই গুণটাও আমার মধ্যে আর থাকবে না। আমাকে আবার অর্জন করতে হবে, আবার পুরুষার্থ করতে হবে। তাহলে মায়া কি করলো? আমার সমস্ত শক্তিকে কি করলো? পরিস্থিতির সামনে এনে ছিনিয়ে নিয়ে চলে গেল। আর আমি মায়ার সেই এই যে জাল বিছালো, সেটাকে বুঝতে পারলাম না। তাহলে আমার সেই স্থিতিটা আর থাকলো না। স্লোগান: সদা নিশ্চয় থাকো যে যা কিছু হচ্ছে সেটা ভালোই হচ্ছে, আর যেটা হতে চলেছে সেটা আরও ভালো হতে চলেছে। তাহলে অচল অনড় থাকবে। তো যা হয়ে গেছে হয়ে গেছে, বিন্দু লাগাও, আবার পুরুষার্থ করতে শুরু করো, তোমার লক্ষ্যে তুমি ঠিক পৌঁছে যাবে। বাবা আমাদের হাজার ভুজা দিয়ে সাহায্য করছেন। তাই সদা নিশ্চিন্ত থাকো আর ভগবানের প্রতি বিশ্বাস রাখো। তো যা হয়ে গেছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, আর যা হতে চলেছে সেটা আরও সুন্দর, আরও ভালো হতে চলেছে। তাই নিজের স্থিতিতে নিজে ঠিক রাখা, এটাই আমাদের পরীক্ষা। আর যেখানে আমরা ফেল করে যাই, কারণ মায়া পাহাড়ের মতো সমস্যা সামনে নিয়ে আসে, কিন্তু সেটা পাহাড় না, মেঘের মতো উড়ে চলে যায়। মিথ্যা জাল বেচায় মায়া। আর বিশেষ করে যারা বাবার বাচ্চা, তাদের জন্য কিছু না কিছু সে ফাঁদ পেতেই রাখবে, যাতে ভুল করি। তো সে আমরা আগে আলিফ লায়লা এগুলো দেখতাম না, আলিফ লায়লার মধ্যে তো সামনে কত পরিস্থিতি আসে খারাপ, কিন্তু সেগুলো সব মিথ্যা, পার হয়ে গেলে কিচ্ছু থাকে না। আমরা সেই রাস্তা দিয়ে এখন চলছি, বুঝে শুনে খুব সতর্কভাবে চলতে হবে। ওম শান্তি।